হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের কোশ্চেন থেকে 1.2 এর আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এর আগের দিন করেছিলাম 11-4 পর্যন্ত, আজ করাবো 11-5 থেকে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো 11-5 অঙ্কটা কি বলেছে দেখো। 11-5 বলেছে 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো এই জিনিসটাকে আমি কিভাবে ভাঙতে পারি, 2ab টোটাল স্কোয়ার হিসাবে ভাঙতে পারি, এটা যা আছে তাই। এবার দেখো এই দুটো কি, দেখো এই সূত্র না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বারবার বলছি আমি, এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা কিন্তু প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমি কি লিখতে পারি, একবার প্লাস দিয়ে লিখবো, আর একবার কি এটাকে সাইন চেঞ্জ মানে সব মাইনাস হয়ে যাবে, এটা দিয়ে লিখবো। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি না, বি প্লাস সি তার স্কোয়ার, আর এখানে মাইনাস এ স্কোয়ার, এটা এই তিনটিকে নিয়ে সিমিলারলি এরকম লিখতে পারি। দেখো এটাকে আমি লিখলাম এ স্কোয়ার, আর মাইনাস কমন নিয়ে আমি লিখলাম বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস কি লিখতে পারি, সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা কি, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে কি হবে, এ এবার প্লাস দিয়ে এবার এ মাইনাস বি, এটা গেল। আচ্ছা, এটাকে আমি আরেক লাইন করছি, দেখো এ স্কোয়ার, এটা তাহলে কি হবে বলতো, এটা কি হবে বি মাইনাস সি তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা কি সূত্র, এটা যা আছে তাই, এটা তো আর ভাঙার কোনো জায়গা নেই। আর এটা এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এটাকে এ ভাবলে এখানে এ প্লাস বি, আর একবার কি এ মাইনাস বি। এইভাবে হলো উৎপাদক বিশ্লেষণ। তাহলে 4-5 গেল। ঠিক আছে, 11-5, 11-5 গুলো থেকে 11-6 দেখো। 11-6 কি বলেছে, 11-6 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। আচ্ছা দেখো এই দুটো থেকে কি কমন আছে, দেখো তো এই দুটো থেকে দেখো এ কমন আছে, এই কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত করতে হবে, 64 এক্স স্কোয়ার, এখানে কত হবে 49 এক্স মাইনাস 2y তার স্কোয়ার, এটা পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো যদি 64 কার স্কোয়ার হয় 8 তার স্কোয়ার হয়, আর 49 কার স্কোয়ার হয় বলতো ওর 7। তাহলে আমি 7টা যদি ভিতরে গুণ করে দিলে 7x মাইনাস কত হবে, 7x মাইনাস 14y তার স্কোয়ার আমি লিখতে পারি। ঠিক আছে, এবারে সেম একই সূত্র, এই সূত্রটা ফেলবো, একবার প্লাস দিয়ে মানে প্লাস যা সাইন আছে সেই সাইনটা থেকে যাবে, আর একবার মাইনাস দিয়ে, তাহলে সাইনটা অপোজিট হবে, 7x প্লাস 14y। এবার দেখো যোগ করলে কত হবে, 15x মাইনাস 14y, এটা x প্লাস 14y। দেখো এই হয়ে গেল, সবগুলো গুণফল আকারে প্রকাশ হবে, এটা উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এরপর দেখো 6টা গেল, এবার দেখো 7টা দেখো। 7টা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, এটা আছে, এটাকে উৎপাদকে আমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো তো আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস
এটাকে এটাকে এবং এইটাকে আমি এক জায়গায় রাখলাম, আর -9টাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, একই ব্যাপার। এবার দেখো এটাকে আমি এক্স স্কোয়ার -2 ইন্টু এইখানে আগে এর স্কোয়ারটা আমি করে নিই, তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। 2a হচ্ছে সূত্র 2 এক্স ইন্টু এ ইন্টু বি, আর এটা কত বলতো 3 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি এটা এ আর এটা বি ধরলে আর কি এ মাইনাস বি তার স্কোয়ার, এই সূত্রে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে -3 তার স্কোয়ার, তাহলে একবার কি প্লাস দিয়ে দেবো, একবার কি প্লাস দিয়ে দেবো, মানে অ্যাজ ইট ইজ যা থাকবে তাই। আর একবার কি দেবো, একবার হচ্ছে মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো তুমি আর কি এটা কি ভাঙা যাবে কি, দেখো তো আর কি যাবে এখানে। এই দেখো এইখানে যদি এক্স, এবার দেখো আমি একটা কথা বলতে দেবো তোমাদেরকে, যদি সাপোজ এইখানে এক্স স্কোয়ার -2x প্লাস 3 থাকতো, এই জায়গায় যদি এই জিনিসটা থাকতো, তাহলে দেখো তো এইটাকে আবার উৎপাদকে ভাঙা যেত। এখানে প্লাস, এখানে তোমার এই থাকতে হতো, এখানে প্লাস আর এখানে মাইনাস, ঠিক আছে। তাহলে কি হতো বলতো, এখানেও মাইনাস, তাহলে দেখো এই এরকম যদি এই এর জায়গায় যদি এরকম থাকতো, তাহলে কি হতো বলতো, এটা হতো প্লাস আর এখানে কি হতো প্লাস এক্স ইকুয়াল টু 3 হতো, ঠিক আছে। তখন কি এখানে আমি কমন এক্স নিতাম, যে এক্স -3 আর এক্স +1, এটা এটা এভাবে ভেঙে যেত, ঠিক আছে। এটা যদি এরকম থাকতো, ঠিক আছে, এটা এটা তো আর ভাঙা যাচ্ছে না, তাহলে এটা অ্যাজ ইট ইজ যা তাই থাকবে, তাহলে এটাই হবে কি এর উৎপাদকের ডিসিশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আটেরটা, দেখো আটেরটা কি বলেছে। আটেরটা বলেছে এক্স স্কোয়ার -2x -y স্কোয়ার প্লাস ওয়াই, এটা আছে, ঠিক আছে। এবার দেখো আমি কি করি, এক্স স্কোয়ার -y স্কোয়ার এই দুটোকে আমি এক জায়গায় লিখলাম, আর এটাকে আমি লিখতে পারি -x আর -2 +2y লেখা যায়। এইটুকু দেখো কোন সূত্রে ফেলছে, দেখো তো a প্লাস বি আর a মাইনাস বি মানে x প্লাস y আর y x মাইনাস y, এখান থেকে 2 কমন নাও, তাহলে কি হবে x মাইনাস y। এইবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে বলতো, x মাইনাস y হচ্ছে কমন, ঠিক আছে, x মাইনাস y কমন। আর এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে x প্লাস y, আর এখানে পড়ে আছে -2, এই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। এবার দেখো নয়টা কি বলেছে, দেখো 3 + 2a - a স্কোয়ার, 3 + 2a - a স্কোয়ার, এটা কিভাবে করবে দেখো। দেখো তো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, এখানে আমি 4 লিখলাম, 3 এর জায়গায় 4 লিখলাম, আর একটা 1 মাইনাস করে দিলাম, একই ব্যাপার, মাইনাস করলে 3ই চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে 4 আছে, আমি এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি বলতে হবে 1, এখানে 1 থাকবে, এখানে -2a থাকবে, এখানে প্লাস a স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কার স্কোয়ার, 2 এর স্কোয়ার এটা। এবার এটা দেখো তো আমি ভাঙছি, 1 এর স্কোয়ার -2 ইন্টু a ইন্টু b, এখানে b কত, এটা হচ্ছে b, এটা হচ্ছে b, এটা কি 2 এর স্কোয়ার, তাহলে এটাকে আমি কি লিখতে পারি a মাইনাস, মানে a মাইনাস b তার স্কোয়ার, এই সূত্র এটা। এখানে a কত, a হচ্ছে 1 আর b কত a, ঠিক আছে। এবার দেখো সূত্র, এবার এই সূত্রটাই a একবার প্লাস দিয়ে একবার a একবার মাইনাস দিয়ে, একবার প্লাস একবার মাইনাস, তাহলে মাইনাস হলে কি এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 3 - a একটা পেলাম, আর একটা পেলাম 1 + a একটা পেলাম, 3 +
এ একবার আর জি মাইনাস, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এবার দেখো 10টা দেখো। 10টা কি বলেছে, 10টা ইজি অঙ্ক। এক্স টু দি পাওয়ার 4 কত হচ্ছে -1। তবে এক্স টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি, এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, 1 কে কি লিখতে পারি তার স্কোয়ার, কেন 1 এর মাথায় যায় যাবো তো কেন 1 হবে। তাহলে এটা কি এই সূত্র ফেলবো, আবার একবার কি একবার প্লাস দিয়ে আর একবার কি দিয়ে মাইনাস দিয়ে, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, সেম এটা দেখো, এটাকে আর ভাঙা যাচ্ছে না, এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই। কিন্তু এইটাকে দেখো তো আবার এই সূত্রে ফেলা যাবে, কেননা এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার 1 তার স্কোয়ার এরকমও লিখতে পারি। তাহলে এটাকে আবার কিভাবে ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে একবার, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে একবার, ঠিক আছে। আচ্ছা 10টা হয়ে গেল, এবার 11টা দেখো। 11 কি বলেছে, আচ্ছা 11 কি বলেছে দেখো, এখানে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। আচ্ছা এটা কার সাথে রিলেটেড আছে বলবো, এই বিসি, বিসিটা কি বি আর সি এর সাথে রিলেটেড, এর সাথে কোনো সম্পর্ক নেই, একে আমি সেপারেট রাখবো, একে সেপারেট রাখলাম। আর এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে বলতো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস বিসি হয়ে যাবে, তাই তো। মাইনাস কমন নিয়ে সবগুলো অপোজিট সাইন হয়ে যায়, তাই তো। এবার দেখো এটা কি এ তার স্কোয়ার, আর এটা কি সূত্র বলতো, এ মাইনাস বি 2bc প্লাস সি স্কোয়ার, তার মানে কি বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এই সূত্র, তাই তো। এবার কি সেম এই সূত্র একবার প্লাস দিয়ে একবার মাইনাস, এখানে এ কত, এ হচ্ছে এ আর বি কত, বি মাইনাস সি, তাহলে এ প্লাস প্লাস দিয়ে লিখলাম একবার, আর এ মাইনাস দিলে সাইন গুলো অপোজিট হয়ে যাবে, মাইনাস 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 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো এই হয়ে গেল উৎপাদক, ঠিক আছে। এটা গেল 11টা। এবার দেখো 12টা কি বলেছে, 12টা কি বলেছে দেখো, 12 বলেছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। দেখো এইখান থেকে আমি দেখতেই পাচ্ছি এই দু থেকে কি কমন আছে, এই দু থেকে কি কমন আছে, দেখো সি কমন আছে, তাই না। আর এখান থেকে এ আর পি পড়ে থাকবে, এ আর বি পড়ে থাকবে, সি কমন নিয়ে নিচ্ছি। এখানে কি এখানে 1 যদি কমন নিয়ে তাহলে এ প্লাস বি পড়ে থাকবে, এখানে এক এক কমন নিলে হবে। আচ্ছা এই দুটো থেকে কি কমন আসবে, এ প্লাস বি, আর এখানে কি সি প্লাস 1, সি আর এ 1 পড়ে থাকবে, সি আর 1 লিখলাম, হয়ে গেল অঙ্ক, সিম্পল অঙ্ক একদম, ঠিক না। আচ্ছা 12টা গেল, এবার দেখো 13টা কি বলেছে, x টু দি পাওয়ার 4 x স্কোয়ার y স্কোয়ার আর y টু দি পাওয়ার 4। দেখো এইখানে আমি x স্কোয়ার তার স্কোয়ার লিখছি, আর এখানে কি লিখছি y স্কোয়ার তার স্কোয়ার। এখানে যদি আমি সূত্র ফেলতে চাই তাহলে 2 লাগবে x স্কোয়ার y স্কোয়ার, কিন্তু দেখো এখানে তো একটা আছে, আমি এখানে দুটো লিখেছি, তাহলে এটা ভুল লিখেছি, তাহলে আমি কি আর একটা এখানে মাইনাস করে দিলাম। দেখো একটা এখানে মনে হয় এক ভাবো, তাহলে এক এই 2 থেকে 1 মাইনাস করে দিলে এই জিনিসটা ফিরে আসে। তাহলে এটা কোন সূত্রে যাবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, বলো ওয়াই তার স্কোয়ারের সূত্র, আর এটা কি এক্স ওয়াই তার স্কোয়ারের সূত্র, এটা স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, সেম এই একই সূত্র, একবার এ স্কোয়ার এটা একবার প্লাস দিয়ে লিখবো, আর একবার কি লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে লিখবো, একবার হয়ে গেল উত্তর, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো 12 অঙ্কগুলো কি বলেছে, 12 একটা কি বলেছে দেখো, বলেছে সূত্রের সাহায্যে গুণ করি, সূত্রের সাহায্যে গুণ করি। একটা দেখো, একটা কি বলেছে এক্স ওয়াই প্লাস পি ইন্টু কিউ, এক্স ওয়াই মাইনাস পি ইন্টু কিউ, কার সাহায্যে, সূত্রের সাহায্যে। আচ্ছা আমরা জানি না, আমরা তো জানি
যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে কি, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি পাবো, এইটা দেওয়া আছে, এইটা নিয়ে এই সূত্রে নিয়ে ধরো এক্স প্লাস এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস স্কোয়ার, এই সূত্র, তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুয়েরটা দেখো, দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলা আছে 49 ইন্টু 51 সূত্রের সাহায্যে বার করতে বলেছে কিভাবে। ঠিক আছে, এমনি গুণ তো আমরা পারবোই করতে, এমনি গুণ করলে তো পারবোই, সূত্রের সাহায্যে কিভাবে করে দেখো, এটাকে 49 50 মাইনাস 1 লিখতে পারি, 50 মাইনাস 1 মানে 49, আর এটাকে লিখতে পারি না 50 প্লাস 1 লিখতে পারি না, লিখতে পারি। এবার দেখো, এবার দেখো এই ফর্মে চলে এসছে না, এই ফর্মে নিয়ে এসে এবার 50 এর স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে 50 এর স্কোয়ার কত হয় 2500, আর 1 এর স্কোয়ার 1, তাহলে কত হলো 2499, তাহলে 2499 ইজ দা রাইট অ্যান্সার। আচ্ছা এবার দেখো, এবার দেখো তিনেরটা, তিনেরটা কি বলেছে, তিনেরটা বলে 2x মাইনাস ওয়াই প্লাস 3z, আর এটা আছে 2x প্লাস ওয়াই 3z। আচ্ছা আমাকে দেখো সব অঙ্কগুলো এইখান থেকে এই ফর্মে নিয়ে যেতে হচ্ছে, তাহলে এই ফর্মে আনতে গেলে আমাকে এখানে কি করতে হবে বলো, দেখো তো আমি এরকম ভাবে লিখতে পারি নাকি, এটা কিরকম ভাবে লিখে যায় 2x প্লাস 3z আর মাইনাস ওয়াই, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারি। সিমিলারলি এটা কিরকম লিখতে পারি 2x প্লাস 3z, আর এটাকে কি ব্র্যাকেটে বাইরে দিলাম এটা। আচ্ছা দেখো এই টোটাল টুকুকে একটা এ ধরো, এটাকে বি ধরো, টোটাল টুকুকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি সূত্র কি বলছে, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এটা, এটা স্কোয়ার মাইনাস এর স্কোয়ার, এবার এটা সূত্রে ফেলো, এটাকে সূত্রে ফেললে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা করলে কি দাঁড়াবে 4x স্কোয়ার, আর এটা করলে প্লাস 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তো হয়ে গেল, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে গুণফল, এই দুটো গুণফল হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চারটা, দেখো চারটা কি বলছে, কারোর চারটা বলেছে 511 1511 আর 1489 দুটো গুণ, তাহলে যেটাকে আমি এরকম ভাবে লিখতে পারি না 1500 প্লাস 11, আর এটা কি লিখতে পারি 1500 মাইনাস 11, কেন 1511 বাদ দিলে 1489 আসে, তাহলে এটা কি এটার স্কোয়ার মাইনাস 11 তার স্কোয়ার। ঠিক আছে, এটা মানে কত ভাই 15 হচ্ছে 225, 225 হচ্ছে 15 স্কোয়ার, এখানে 4টে শূন্য, আর এখানে কত 121, এবার মাইনাস করো, মাইনাস করলে কি হবে 9 7 8 9 4 2 আর 2, এটা ঠিক আছে। পাঁচের দেখাটা দেখো কি আসছে, বলছে এ মাইনাস 2 এ প্লাস 2 আর কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস 4। দেখো প্রথমে এইটুকু দেখো, এইটুকুর ক্ষেত্রে দেখো এই দুটোর ক্ষেত্রে এই ফর্মে দেখা যাচ্ছে না, তাহলে এখানে লিখতে পারি না আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার আর 2 এর স্কোয়ার, এটা লিখতে পারি, আমরা লিখতে পারি। তারপর এটা দেখো, এটা এক্স টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার, আর এটা কত হবে 4 হবে, এটা যা আছে তাই নামছে। এবার দেখো আবার দেখো এইটা আর এটা দেখো এরকম ফর্মে চলে যাচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এটা কি বলবো এ স্কোয়ার তার স্কোয়ার আর 4 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হবে এ টু দি পাওয়ার 4 আর 16,
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 12 6-টা, লাস্ট একটা 12 6। 12 6 কি বলেছে? বলেছে এ প্লাস বি মাইনাস সি, আর কি আছে বি প্লাস সি মাইনাস সি। এখানে দেখতে হবে কোন দুটো, দেখো কোন দুটোকে অপোজিট। দেখো এখানে, দেখো এখানে যদি এরকম আমি লিখি, দেখো তো ভালো করে, বি আর এখানে বি এর সাইন কি দুটো ক্ষেত্রেই সেম, তাই তো? দুটো ক্ষেত্রেই এর সাইনটা সেম। তাহলে দেখো আমি এরকম ভাবে লিখতে পারি নাকি, দেখো তো, বি অ্যাজ ইট ইজ যা আছে আমি ছেড়ে রাখলাম, আর এখানে আমি লিখলাম দেখো এ মাইনাস সি লিখেছি, ঠিক আছে। এবার দেখো এটাকে এরকম ভাবে লিখতে পারি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখো বি লিখতে পারি না? লিখতে পারি তো। এইটাকে আর এক লাইন করো, বি প্লাস সি, এটাকেও তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও এটা। এবার দেখো এই ফর্মে চলে এসে না, এই টোটালটাকে এ ভাব, এইটাকে এ ভাবে, এটাকে বি ভাবে, এটাকে এ ভাবে, এটা বি ভাবে, তাহলে ক্লিক করি বি স্কোয়ার মাইনাস 1 মাইনাস সি তার স্কোয়ার, এটা লিখতে পারি, তাই তো? এবার দেখো বি স্কোয়ার সূত্রে ফেলে লিখে হবে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, সূত্র ফেলে লিখে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার। এই হয়ে গেল অ্যান্সার। এবার দেখো 13 অঙ্কগুলো কি বলেছে, 13 একের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে এক্স প্লাস 1/x যদি 4 হলে কি দেখাতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14। আর কি দুটো দেখাতে বলছে, যেমন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। তাহলে দেখি প্রথমে দেখো এক্স প্লাস 1x বাই এটা সমান দেওয়া আছে 4 দেওয়া আছে তো। আমি কি করব, উভয় দিকে স্কোয়ার করে দিলাম, উভয় দিকে স্কোয়ার করতে পারি, এদিকেও স্কোয়ার করলে কি এদিকেও স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে কি হবে এটা বলতো, স্কোয়ার করলে এক্স স্কোয়ার এ প্লাস বি তার হচ্ছে সাথে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, আর কি বি স্কোয়ার কত 1/x তার স্কোয়ার, বা এটা কত 16 4 4 16। দেখো এই এক্স কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার আর এখানে কত 1/x স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 2, এক্স স্কোয়ার বাই 1/x স্কোয়ার ইকুয়াল টু 14। দেখো প্রমাণিত হয়ে গেল না, প্রুভড। এটা তো প্রমাণ করতে দিচ্ছে আমাকে, এই দেখো এটা প্রমাণ করে দিয়েছে, তাহলে এইটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এবার বলতে বলেছে যে x টু দি পাওয়ার 4 ই প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। দেখো এটা তো আমি প্রমাণ করতে পেরেছি কত, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান কত পেয়েছি 14 তো পেয়েছি, তাই তো। এই দুটোকে আবার তুমি স্কোয়ার করো, এইটা যেমন স্কোয়ার করলাম এটাকে আবার স্কোয়ার করো, আবার স্কোয়ার করো, তাহলে কত দাঁড়াবে, এটা দাঁড়াবে এক্স তার স্কোয়ার মানে এ, এটা বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কত বি স্কোয়ার, 14 স্কোয়ার করলে কত হয় 196, ঠিক আছে। এটা কেটে গেল, এটা সমান কত এক্স টু দি পাওয়ার 4 আর 1/x টু দি পাওয়ার 4 আছে এখানে, আর এই দুইটা কি ওইদিকে গেলে কত হবে -2, তাহলে কত পেলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। দেখো এটা প্রমাণিত হয়ে গেল, এই দুটোই প্রমাণ করতে দিই, দেখো দুটোই প্রমাণ হয়ে গেল, ওই দুটো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 13 বি এরটা কি বলেছে, 13 বি বলেছে m প্লাস 1/m
-5 হলে দেখায় যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 23। দেখো এটা আমাকে দেওয়া আছে, তাই এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি উভয় দিকে যেহেতু স্কয়ার আছে তাহলে উভয় দিকে আমি স্কয়ার করে দেব, উভয় দিকে স্কয়ার করে দেব, তাহলে এদিকেও স্কয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে বলো a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর সমান সমান কত? 25। দেখো m আর 1/m কেটে গেল, তাহলে a স্কয়ার প্লাস এখানে 2 থাকছে, এখানে কত থাকছে? 1/m তার স্কয়ার 25। এই যে মাইনাস ছিল স্কয়ার জন্য কিন্তু মাইনাসটা উঠে গেছে, কারণ মাইনাসকে স্কয়ার করলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, আর এখানে কত? m স্কয়ার প্লাস 1/m স্কয়ার 25 মাইনাস 2, তাহলে কত পেলাম? m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু কত দাঁড়ালো? 23। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, এটাই প্রমাণ করে দিয়েছে 23 m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 25 প্রমাণ করতে হবে, এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো সি জায়গাটা কি বলছে, সি জায়গাটা কি বলেছে দেখো, বলেছে p বাই 1/p ইকুয়াল টু m হলে দেখায় p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু m প্লাস 2। আর একটা কি বলেছে? আর একটা 1 নম্বর দিয়ে, আর 2 নম্বর দিয়ে প্রমাণ কি করতে বলেছে? বলেছে p প্লাস 1/p তার স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস 4। তাহলে দেখো এখানে কি আছে? p বাই 1/p ইকুয়াল টু m আছে। আমি কি করব? যেহেতু স্কয়ার আছে উভয় দিকে স্কয়ার করে দেব, উভয় দিকে আমি স্কয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে কি পাবো? p স্কয়ার মাইনাস 2p বাই 1/p প্লাস 1/p তার স্কয়ার, এটা সমানই কত হচ্ছে? m স্কয়ার। এটা কেটে গেল, তাহলে এখানে কত থাকলো? এখানে কত থাকলো? p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এই দুইটা ওই দিকে গেলে কত হবে? m স্কয়ার প্লাস 2। দেখো এটাই 1 নম্বরে প্রমাণ করতে দিয়েছি, এটা 1 নম্বরে, এইটা 1 নম্বরে। এই 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি আছে? p মাইনাস 1/p সমান m, তো আমরা জানি, তাই তো? এবার উভয় দিকে স্কয়ার করে দাও, উভয় দিকে আমরা স্কয়ার করে দিলাম। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, দেখো আমরা সূত্র জানি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি কি জানি বলতো? একটা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা জানি হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এইখানে আমি এই সূত্রটা কাজে লাগাবো, এই সূত্র কাজে লাগালে কি হবে? p প্লাস 1/p স্কয়ার মাইনাস 4p ইন্টু p বাই p, আর এখানে কত হবে? m স্কয়ার, এটা কেটে গেল, তাহলে আমরা কি p প্লাস 1/p তার স্কয়ার সমান লিখতে পারি m স্কয়ার প্লাস 4, m স্কয়ার এদিকে গেল 4। দেখো এটা দেখো 2 নম্বর, দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে দুটোই প্রমাণ হয়ে গেল, 1 আর 2 প্রমাণ হয়ে গেল। বোঝা গেল না? বোঝা গেল না? ঠিক আছে, এরপর দেখো ডিটা দেখো, 13 ডি। ঠিক আছে, কি বলেছে? a প্লাস বি ইকুয়াল টু 5 আর a মাইনাস বি ইকুয়াল টু কত? 1 হলে, 1 যদি হয় তাহলে আমাকে কি প্রমাণ করতে? 8ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান আমার 624, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা এটা সমান আমি a প্লাস b সমান 5 তোমার জানা আছে, তাই তো? এটা সমান কি? আমি উভয় দিকে স্কয়ার করে দিচ্ছি, উভয় দিকে স্কয়ার করে দিচ্ছি, তাহলে এটা কি পাবো বলতো? a মাইনাস b তার স্কয়ার, a মাইনাস b তার স্কয়ার প্লাস 4ab পাবো। এর একটু আগে আমি সূত্র লিখলাম যে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র একটা হয়
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হয় কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। দুটো সূত্র এটা, আর এখানে কত পাবো 25। আচ্ছা এটার মান কত 1 তার স্কোয়ার 4ab সমান কত পেলাম 25। আচ্ছা 4ab সমান তাহলে কত পাবো 25 মাইনাস 1, তাহলে ab সমান কত পাবো, ab সমান পাবো হচ্ছে 24/4। দেখো 4 6 24, তাহলে ab এর মান আমি কত পেলাম, ab এর মান পেলাম 6। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ ab এর মান পেয়ে গেছি, আমার আর কার মান দরকার, আমার দরকার a স্কয়ার b স্কয়ার। এইখান থেকে করছি, দেখো এইখান থেকে করছি a মাইনাস b সমান 1 জানি, উভয় দিকে স্কয়ার করো, এটা উভয় দিকে স্কয়ার করো, তাহলে কথা হবে বলতো, এখানে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 1, কেন একের স্কয়ার একই হয়। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এর মান কত, ab এর হচ্ছে 6 1, তাহলে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কত হলো 12, আর ওদিকে 12 আর 1, তাহলে a স্কয়ার a প্লাস b তার স্কয়ারের সূত্রকে মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত দাঁড়ালো 13। এবার জাস্ট মান পুট করো, এবার জাস্ট মান পুট করো, তাহলে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, সবার মান তো আমার জানা হয়েছে, 8ab এর মান কত 6 আর এটার মান কত 13, তাহলে 6 8 48 ইন্টু 13, ওই 48 আর 13 গুণ করে দেখো, 3 হলো 24, হাত থাকলো 2 12 14, আর এটা কত হলো, এটা হলো 48, এটা কত 4 6 2 আর 6, দেখো তাহলে কত হলো 424। দেখো এটাই 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 বলেছে প্রমাণিত, এটাই বার করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, এটাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 13 ই একটা কি বলেছে, 13 ই 13 ই কি বলেছে, দেখো 13 ই বলেছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, আর এক্স ওয়াই সমান কত দেওয়া আছে, এক্স ওয়াই সমান হচ্ছে 28। এটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বার করতে হবে। তাহলে দেখো আমরা কি সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর এটা কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, যেটা যখন কাজে লাগবে তখন সেটা। দেখো এখানে কোনটা কাজে লাগে বলতো, এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে আমি মাইনাস নিয়ে কাজ করবো, এক্স মাইনাস তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2xy। আচ্ছা এটার মান কত, এটার মান হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 28। ঠিক আছে, এটা হচ্ছে 9, আর 28 দুগুণে কত হয়, 28 দুগুণ হয় 56। ঠিক আছে, এটা যোগ করলে কত হবে 65, তাহলে 13 ইয়েরটা কত হলো 65, রাইট অ্যান্সার। ঠিক আছে।